আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইবার কিংবা যারা নতুন দেখেন তারা আমাকে সেখানে প্রশ্ন করেন। বিশেষ করে এদের মধ্যে অনেকেই আগে কখনো বিদেশে যাননি এবং বিজনেস উদ্দেশ্যে ইস্ট আফ্রিকাতে যাওয়ার জন্য তাদের যেই প্রশ্নসমূহ তারা করে থাকেন সেই প্রশ্নগুলি খুবই সঙ্গত এবং একটা ফ্লো চার্ট কিংবা এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি, যাতে করে এটি একটি রেকর্ড হিসাবে থাকে যে তারা জিনিসটি কিভাবে করবেন। পুরো প্রসেসটি প্রথম থেকে ইস্ট আফ্রিকা কিংবা যে কোনো দেশে পৌঁছানো পর্যন্ত, বিজনেস একটা শুরু করার আগ পর্যন্ত তাদের কি কি প্রসেস, কি কি প্রস্তুতি প্রয়োজন, সেই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব। অবশ্যই আপনার একটি পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি ভিজিট করতে পারবেন না পৃথিবীর কোনো দেশে। শুরুতেই আপনি আপনার শহর থেকে কিংবা ঢাকায় এসে আপনার পাসপোর্টটি করে নেবেন। এই পাসপোর্টটা আপনি করবেন মেশিন রিডেবল পাসপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া আসলে বিদেশে জার্নি করাটা ঠিক না, সময় বেশি লেগে যায়। বাংলাদেশে এখন মেশিন রিডেবল পাসপোর্ট হয়ে থাকে, আপনারা সেটা করে নেবেন। দ্বিতীয় পদ্ধতি হলো আপনাকে ভিসা নিতে হবে। যেই দেশে যেতে চান, যে দেশে ব্যবসা করতে চান কিংবা বেড়াতে যেতে চান কিংবা ইভেন ঘুরে আসার জন্য যদি আপনি প্ল্যান করে থাকেন, আপনার সেই দেশের ভিসা নিতে হবে। সেই ভিসা পেতে বর্তমানে আফ্রিকার সব দেশের ভিসাই ই ভিসা হয়ে থাকে। আমাদের যে ঢাকার অফিস, সেখান থেকে আপনি ওই যে শামীম কামাল অ্যাডস অ্যান্ড মোর ওয়েবসাইট আমি লিঙ্কে দিয়ে দিব, সেখানে তাদের অফিসে এজেন্সি আছে, তাদের সাথে কথা বললে তারা আপনাকে টিকিটস, ভিসা ইত্যাদি ঠিক করে দিবে। জেনারেলি আপনাকে একটি ই ভিসা পেতে হবে। এই ই ভিসাটি স্টিকার ভিসা নয়, এটি একটি প্রিন্টেড আউট ফর্ম। এই ভিসা নিয়ে আপনি সেই দেশে বিমানে করে ল্যান্ড করে সেই দেশের ইমিগ্রেশন অথরিটির কাছ থেকে আপনি একটা প্রিন্টেড স্টিকার ভিসা পাবেন। এটা উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, সাউথ সুদান সকল দেশের জন্যই প্রযোজ্য। সেই ভিসাটি আপনি সেই দেশে ল্যান্ড করে স্টিকার ভিসাটি পাবেন। তার আগে আপনাকে সাউথ সুদানে যাওয়ার জন্য ইয়েলো ফিভারের ভ্যাকসিনেশন লাগবে। এটি আইসিডিডিআরবি কিংবা ঢাকা সিএমএইচ থেকে কিংবা কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে সংগ্রহ করা যায়। 7,000 টাকা কিংবা 8,000 টাকা এই ভ্যাকসিনেশনের কস্ট। এটি একটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট। এটা নিয়ে আপনাকে সাউথ সুদানে ঢুকতে হবে, নয়তো আপনাকে সেখানে নেমে আরও প্রায় $100 খরচ করে এই ভ্যাকসিনেশনটা সেখান থেকে করার পর আপনি সেই দেশে ঢুকতে পারবেন এবং সেই দেশের এটাকে বলে এলিয়েন রেজিস্ট্রেশন, সেটা তাদের মিনিস্ট্রি অফ হোম থেকে করে থাকে, পুলিশ অফিস, সেখান থেকে আপনি এলিয়েন রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তার আগে আপনাকে ভ্যাকসিনেশনটা করতে হবে। এই ইয়েলো কার্ড কিংবা ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট শুধু সাউথ সুদানের জন্য প্রযোজ্য। কেনিয়া, তানজানিয়া কিংবা উগান্ডা এই সমস্ত দেশের জন্য এটি প্রয়োজনীয় নয়। টিকিট, তারপরে ভিসা, ভ্যাকসিনেশন গেল। তারপরে আপনি ইন্স্যুরেন্স এবং ঢাকায় আপনার কিংবা বাসায় কিভাবে আপনি কমিউনিকেট করবেন সেই বিষয়ে একটু রিসার্চ করে নেবেন। বর্তমান যুগে ইলেকট্রনিক কমিউনিকেশন খুবই সহজ হয়ে এসছে। আপনি পৃথিবীর যেই দেশেই যান, শুরুতেই ইভেন সকল দেশের এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট, ট্রানজিট সবখানেই আপনি মোটামুটি ওয়াইফাই কানেক্টিভিটি পাবেন। আপনার একটি অ্যান্ড্রয়েড কিংবা iOS ফোন থাকলেই আপনি সেই সমস্ত দেশে ওয়াইফাই কানেক্ট করে ল্যান্ড করা, যাওয়া, শুরু, ট্রানজিট সবখান থেকেই আপনি দেশে বাসায় যোগাযোগ করতে পারবেন। সো কমিউনিকেশন এখন অত্যন্ত সহজ হয়ে এসছে। এই বিষয়ে আপনার দুশ্চিন্তা কম হলেই হবে। তবে আপনার প্রস্তুতি, একটি ভালো ফোন এবং সেই দেশে নেমেই কিভাবে আপনি কমিউনিকেট করবেন সেই বিষয়টি আপনি আগেই অনলাইনে রিসার্চ করে জেনে নেবেন। তারপরে আপনি যাদের সাথে যোগাযোগ করে যেই সমস্ত দেশে যাবেন কিংবা ল্যান্ড আপ করবেন, তারা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদের যার যার কর্মস্থলে কিংবা তাদের অ্যাকোমোডেশনে নিয়ে যাবে। সেখানে যেয়ে আপনি 2-3 দিন তাদের সাথে থাকবেন।
তাদের ব্রিফিং শুনবেন, তাদের সাথে ঘোরাফেরা করবেন, বিজনেস সিচুয়েশনসগুলি অ্যানালাইজ করবেন, মার্কেটগুলিতে রিসার্চ করবেন, যাবেন নিজে নিজে, প্রাইস কম্পেয়ার করবেন, বাংলাদেশের সাথে প্রাইস কম্পেয়ার করবেন, তাদের দেশের কারেন্সির সাথে বাংলাদেশের কারেন্সির যেই কম্পারেটিভ অ্যানালিসিস সেটি করবেন, করে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যবসায়িক উদ্দেশ্য, সেই বিষয়গুলির সাথে যেই দেশে গিয়েছেন সেই দেশের বিজনেস সিচুয়েশন ম্যাচ করবেন, অ্যানালাইসিস করবেন, তারপর ঠিক করবেন যে আপনি কি ধরনের বিজনেস সেই দেশে করতে পারেন। বাংলাদেশের থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আফ্রিকাতে প্রথমেই যে চাকরি খুঁজে থাকেন, আমি মনে করি চাকরি খোঁজার চেয়ে আপনাকে শুরুতেই একটি বিজনেস মাইন্ডসেট নিয়ে যেতে হবে। আফ্রিকা সকল দেশই উদীয়মান, সেই সমস্ত দেশে বাংলাদেশিরা 8-10 লাখ টাকার একটা বাজেট নিয়ে একটি গ্রোসারি স্টোর খুলে খুবই দ্রুত সময়ে 1 থেকে 2 বছরের মধ্যে তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্জন করে নিতে পারেন। তো সেই অর্থে সেইটুকু প্রিপারেশনও যদি আপনার থাকে, তাহলে আপনাকে হয়তো ফিরেও আসতে হবে না। আপনি সাউথ সুদান, উগান্ডা, কেনিয়া ইত্যাদি দেশে ল্যান্ড আপ করে আপনার ইমিডিয়েটলি বিজনেস শুরু করে দিতে পারেন। আর অনেকে ভাবতে পারেন যে না, আমি আগে যাব, সেই সমস্ত দেশের বিজনেস সিচুয়েশনগুলি অ্যানালাইসিস করে আমি দেশে ফিরে এসে আবার প্রস্তুতি নিয়ে যাব, সেটাও খুবই ভালো হবে। তো আমাদের ঢাকায় ব্রাঞ্চ অফিস আছে, ব্যাক অফিস, হেড অফিস বলতে পারেন। আর ইস্ট আফ্রিকার বিভিন্ন দেশে আমাদের অফিস আমরা খুলেছি। মূল উদ্দেশ্যই হলো যে বাংলাদেশ থেকে স্মল, মিডিয়াম এবং লার্জ ইনভেস্টমেন্ট ইস্ট আফ্রিকাতে তারা যেতে পারে এবং আমাদের সহযোগিতা নিতে পারে। আমার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট সবখানেই যোগাযোগ করার বন্দোবস্ত আছে। আমি সবসময় সবার উত্তর দিয়ে থাকি এবং প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর আমি অনলাইনে কিংবা পার্সোনালি দিয়ে থাকি। আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।